বিয়ে পর্বের আর একটা হাদিস শুরু করব। মিশকাত শরীফের 147তম বাব অধ্যায়, হাদিস নম্বর 3183। প্রসঙ্গ হচ্ছে মুবাশারাত। মুবাশারাতুন একজন মানুষের চামড়ার সাথে আরেকজনের চামড়া লাগা, এটি হলো মুবাশারাত। এখানে উদ্দেশ্য হচ্ছে অতি বা মুজামাত, সহবাস, স্ত্রী সহবাস, এটা সম্পর্কিত। যেহেতু এটা বিয়ের ভাব, বিয়ের অনেক হাদিস তো আমরা পড়ে ফেলেছি। বিয়ে করে না যে এরকম অনেকেই যাদের দরকার ছিল তারা অনুপস্থিত। বিয়ের মশালা পড়ে নিবে আর কি। আর ইউটিউব হুজুর থেকে তো জমা আছে। মুবাশারাত তাহলে ইসলামী শরিয়া বিয়ের অনুমোদন করেছে। এটা হচ্ছে সুসন্তান জন্ম দেওয়া। তো যেহেতু সন্তান জন্ম দিতে হলে সহবাসের প্রশ্ন, এটা করার নিয়ম কি হাদিস অনুযায়ী, আর এ সম্পর্কিত ইহুদিদের ধারণা কি, মুসলমানরা কি, ইসলামী শরিয়া কীরকম বলছে, এক্ষেত্রে আজল মানে মুবাশারাত করতে গিয়ে সন্তান নেবে কি নেবে না, অর্থাৎ বর্তমান যুগে যেটা পরিবার পরিকল্পনা, লাইগেশন, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের পদ্ধতিতে বাচ্চা না হওয়ার যে বিষয়গুলো, এই সম্পর্কিত হাদিসগুলো এখানে আসছে। প্রথম হাদিস, তাহলে মুবাশারাতুন মানে কি? মুবাশিরাতুন নাকি মুবাশারাতুন? হ্যাঁ, কি বলছো? সিনের উপর জবর নাজের, জবর কেন? মাসদার। মুবাশিরা হলে তখন ইসমে ফাইল মুনাসসিগা হয়ে যাবে, কিন্তু গলত মশুর। অধিকাংশ বলার সময় মুবাশিরাত বলে, মুবাশারা শুদ্ধ হচ্ছে কি মুবাশারা। যেমন তর্জমা বলে, তর্জমা বলে না, তর্জমা, মুকাতেলা, মোকাবেলা, এগুলো উর্দুতে বললে ঠিক আছে, বাংলাতে বললে ঠিক আছে। আরবি বলার সময় এটা আমরা মজদরের অর্থ নিতে চাই, সিগা বলি যে ওয়াহাদ মুয়ান্নাস আয়াদের ওয়াহাদ মুয়ান্নাস সিগা উচ্চারণ করি, অর্থাৎ আইন কলমান যার কাসরার সাথে যদি করি তাহলে তখন এটা ইসমে ফাইল মুনাস সিগা হয়ে যাবে, মজদরের অর্থ হবে না। মুবাশারাতুন, জুড়ে বলো, মুবাশারাতুন। আচ্ছা, মুবাশারাত মানে সহবাস করা, স্ত্রী সহবাস। হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে প্রথম হাদিস, তিনি বলছেন ইহুদিরা বলতো কোনো ব্যক্তি যদি তার স্ত্রীকে পেছন থেকে সহবাস করে তার বাচ্চা কায়নাল ওয়ালাদু আহওয়ালা, তার সন্তান আহওয়াল হবে, অন্ধ হবে। কি হবে? অন্ধ হবে, বিকৃত হবে, প্রতিবন্ধী হবে। আহওয়াল মানে একটা হচ্ছে অন্ধ, একটা হচ্ছে প্রতিবন্ধী হওয়া, অঙ্গ প্রত্যঙ্গ ঠিক না হওয়ার কি। এখন
তখন আয়াত নাযিল হলো সূরা বাকারার নিসাউকুম হারসুল লাকুম ফাতু হারসাকুম আন্না শিতুম, তোমাদের স্ত্রীরা তোমাদের জন্য চাষাবাদের জমি নিয়ে তোমরা যেদিকে চাও সেদিক থেকে চাষাবাদ করতে পারো, তোমরা তোমাদের জমিতে যেদিক থেকে ইচ্ছা আসতে পারো। তো এটা হচ্ছে কি ইহুদিদের ভুল ধারণা রদ করার জন্য, অর্থাৎ স্ত্রী সহবাস সামনে থেকে পেছন থেকে উভয় দিক থেকে জায়েজ, পেছন দিক দিয়ে না, মাইন্ড করার কিছু না। এটা যেহেতু হাদিসের মশালা, এগুলো গুরুত্বপূর্ণ মশালা, এগুলো বাস্তব এবং এগুলোতে মানুষ ধোঁকা খাচ্ছে। দরকারি বিষয়টা বুঝতে হবে। একটা হচ্ছে মানে পায়খানার রাস্তা দিয়ে সহবাস করা, এটা এক মশালা, আবার পেছন থেকে সহবাস করে এটা আরেক মশালা। এখানে পায়খানার রাস্তা দিয়ে সহবাস করাটা জায়েজ বলে নেই। পায়খানার রাস্তা দিয়ে মিলন করা এটা হারাম, পুরুষের সাথে লিওয়াত এটাও হারাম, মহিলার সাথেও হারাম, নিজের বৈধ স্ত্রীর সাথেও হারাম। নিজের বৈধ স্ত্রীর সাথেও হারাম। এখানে বলছে কথাটা বোঝা যাবে, মিন দুবুরিহা, পেছন থেকে, ফি কবুলিহা, তার মানে এটা কবুল মানে হলো তার যৌনাঙ্গ, মেয়েদের যৌনাঙ্গ, যৌনাঙ্গ মানে প্রস্রাবের জায়গা। কবুল, কবুল মানে সামনের যৌনাঙ্গ, এটাকে কবুল বলছে। অর্থাৎ পেছন দিক থেকে সামনের দিক থেকে উভয় দিক থেকে মিলন করা যায়, কিন্তু মানে পায়খানার রাস্তা দিয়ে করা যাবে না। তো এখন ইহুদিরা কি আকীদা ছিল, ইহুদিরা মনে করতো সামনে দিয়ে করতে হবে, পেছন দিক থেকে যদি সহবাস করে তাহলে বাচ্চা অন্ধ হবে। এখন এখন তাহলে রাসূল নাযিল হয়েছে, যেহেতু স্ত্রী এটা বৈধ আমার জন্য, স্বামী স্ত্রী দুজনের জন্য মিলন বৈধ, এখন মানে যার যেরকম সুবিধা, যেভাবে আনন্দ পাবে সেভাবে তারা মিলন করতে পারবে, এখানে কোনো বাধা নেই। এটা হলো কথা। আল্লাহ তাআলা এটা মানে তুমি তোমার একটা জমি আছে, তো জমিটা তুমি দক্ষিণ দিক দিয়ে আগে প্রথম থেকে নাঙ্গল চালাবে, পূর্ব দিক থেকে নাকি পশ্চিম দিক থেকে, উত্তর দিক থেকে নাকি দক্ষিণ দিক থেকে, তুমি যে দিক থেকে সেটাকে নাঙ্গল চালাও, চাষ করো, সে তোমার ইচ্ছে। হ্যাঁ, তো এখন এটাতে কোনো বাধা নেই, এভাবে করে কোরআন শরীফের আয়াত নাযিল হয়েছে। বুঝতে পেরেছো তো না মাসালা? ইহুদিদের ধারণাটা ভুল, ইহুদিদের ধারণাটা। তবে এই কোরআন শরীফের এই আয়াতের অর্থ যারা জানে না, নিসাউকুম হারসুল লাকুম ফাতু হারসাকুম আন্না শিতুম, এটার অর্থ এটা না যে আপনি পায়খানার রাস্তাতে কি বীর্যপাত করবেন, এটা জায়েজ নাই, হারাম। قال كنا نعزل والقرآن ينزل। হযরত আবু হুরায়রা, হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু আরেকটা হাদিস, উনি বলছেন আমরা আযল করতাম কোরআন শরীফ যখন নাযিল হচ্ছিল তখন। তো বিধান এখন নাযিল হচ্ছে, আমরা আযল করছি, কোরআন শরীফ বাধা দেয়নি, আযল জায়েজ। এটা বোঝা যাচ্ছে আযল। আযল কি? আযল হচ্ছে মানে স্ত্রীর সাথে অথবা দাসীর সাথে মিলন করে সেই বীর্য স্ত্রীর নির্দিষ্ট জায়গার মধ্যে বীর্যপাত না করে সেটা বাইরে ফেলে দাও,
অর্থাৎ বীর্যপাত হওয়ার সময়ে সেটা ভিতরে না ফেলে বাইরে ফেলে দেওয়া, এটা হলো আজল। মানে এমনি মিলন করেছে কিন্তু বীর্যটা স্ত্রীর রেহামের মধ্যে ফেলে নেই, এটা হলো আজল। আমরা আজল করতাম তখন কোরআন শরীফ নাযিল হচ্ছে, তার মানে আজল জায়েজ। ওয়াজাদা মুসলিম বাবালা কাছে আর কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিয়ানা, মুসলিম বলছেন সাহাবায়ে কেরাম যা, তাহলে আজল জায়েজ, এটা সাহাবাত হয়। বিপরীত হাদিস আছে আসবে। আপাতত আমরা বলতেছি কি আজল। এরপরে প্রশ্ন, সেই মুহূর্তে তোমার বীর্য বাইরে ফেলতে পারো। ফাইন্নাহু সাইয়াতিয়া মা কুদ্দিরা লাহা, তবে সেটা সাইয়াতিয়া তার তকদিরে যা আছে সেটা আসবেই। সাইয়াতিয়া মা কুদ্দিরা লাহা, তার জন্য যেটা মুকদ্দার আছে, তকদিরের মধ্যে আছে, সেটা আসবেই। তুমি আজল করতে পারো চাইলে, কিন্তু আজল যে কার্যকর হবে সেরকম কোনো কথা নেই। কারণ আজল করলেও কি হতে পারে, বাচ্চা গর্ভবতী মেয়ে ওটা গর্ভবতী হয়ে যেতে পারে। ফালাবিসার রজুল মাথা, লোকটা কিছুদিন এরকম অবস্থা ছিলেন। লাবিসা মানে অবস্থান করা, অপেক্ষা করা। এখানে অপেক্ষা করা মানে কিছুদিন পরে আবার আসছে। আকালা ইন্নাল জারিয়াতা কদ হাবিলাত, ওই আমার দাসী কি হয়ে গেছে, গর্ভবতী হয়ে গেছে। আকালা কদ আখবারতুকা আন্নাহু সায়াতিয়া মা কুদ্দিরা লাহা, আমি তো তোমারে বলছিলাম তার তকদিরে যেটা আছে সেটা আসবেই। তুমি আজব করতে পারো, সেটা তোমার চেষ্টা, চেষ্টা সবসময় সফল হয় না, কিন্তু তকদির পরিবর্তন হয় না। তকদির আর তকদির মা তদবির, এটা একটা মাসালা। তকদির আছে বলে বসে থাকলে সেটাও চলবে না, তকদিরকে আবার খণ্ডানো যায় না। এটা একটা আকীদার গুরুত্বপূর্ণ মাসালা। তো সে চেষ্টা করেছে, আজল করেছে, তারপরে কিন্তু তকদিরে ছিল, সেটা লেগে গেছে, বাচ্চা হয়ে গেছে, মানে হামলা হয়ে গেছে। মানে আমি সাইদুল খুদরি কল, তাহলে এখান থেকে বুঝতেছি দাসীর সাথে আজল করা গিয়েছে। দাসীর সাথে স্ত্রী সবার জায়েজ, বিয়ে করতে হবে না। তো দাসপ্রথা এখন নাই, কিন্তু ইসলামী শরিয়া একেবারে দাসপ্রথা সরাসরিভাবে নিষেধ করে দেয়নি, পদ্ধতি দিয়ে তুলে দিয়েছে। যদি কোথাও যদি এখন দাসপ্রথা থাকে তাহলে দাসীর সাথে মিলন করা জায়েজ, তবে শর্ত আছে। দাসীর সাথে যদি মিলন করে ওই ঘরে যদি বাচ্চা হয়, তখন কিন্তু ওই মুনি মারা যাওয়ার সাথে সাথে মেয়েটা আজাদ হয়ে যাবে। এমনি মিলন না করলে সেটা বংশ পরম্পরা তার ছেলের দাসী হিসেবে থাকবে, সম্পত্তি হিসেবে থাকবে। কিন্তু উম্মু ওয়ালাদ, বাচ্চা হলে পরে রাইট এন্ড ডিউটি কামস টুগেদার, ঝামেলা আছে, এত সোজা না। এমনি মিলন করবা, দায়িত্ব নিবে না, এটা তো হবে না। মিলন করবা, বাচ্চা হবে, বাচ্চা হলে পরে তুমি যতদিন আছো ততদিন পর্যন্ত তোমার দাসী, তোমার ইন্তেকালের পরে সে হয়ে যাবে আজাদ, স্বাধীন। আবার উম্মে ওয়ালাদ হওয়ার পরে মানে একজন বাচ্চার মা যতগুলো অধিকার হক পাবে, তার পরিচর্যা করা যত কিছু সবগুলো সে পাবে। আচ্ছা, এখন হচ্ছে তাহলে দাসীর সাথে আসল যায়, সে পর্যন্ত হাদিস পাইলাম। মানে আমি সাইদুল খুদরি রাদিয়াল্লাহু আনহু
খারাজনা মা রাসূলিল্লাহ ফি গাজওয়াতি বানিল মুস্তালিক, মুস্তালিক যুদ্ধে রাসূলের সাথে আমরা বের হয়েছিলাম, অভিযানে গেছিলাম। আসবনা সাবিয়ান মিন সামাল আরব, আমরা আরবি কিছু বন্দি পেলাম। নিসা, আমাদের তখন স্ত্রীর প্রয়োজন ছিল। একাকিত্ব আমাদের জন্য কঠিন হয়ে গেছে, মানে যুদ্ধ লম্বা হচ্ছে, দীর্ঘদিন ঘরের বাইরে আছি, স্ত্রী নেই, আমরা আমাদের যৌন চাহিদা আছে। এখন মানে আজম মানে অবিবাহিত, যে এখন একা, দুঃখা হয় না আর কি, তুমি একা না, তুমি আজব আজব মুতাজাওয়াজ, মানে যে বিবাহিত ওখানে লিখবে, তোমার সিভির মধ্যে লিখতে হবে না আজব, আরবির মধ্যে লিখতে হবে কি আজব, আমি এখনো কি মানে অবিবাহিত। বিবাহিত মানে মুতাজাওয়াজ, ওয়াউল, আমি বিবাহিত এবং আমার বাচ্চা হচ্ছে এখনো, আরবে এরকম লিখি। একাকিত্ব আমাদের জন্য কঠিন হয়ে গেছে। আজল, আমরা আবার আজলকে পছন্দ করলাম, অর্থাৎ আমাদের স্ত্রী পাশে নেই, একাকিত্ব কঠিন হয়ে গেছে। ওইদিকে আমাদের কিছু দাসী মিলছে, তাদের সাথে মিলন তো জায়েজ, কিন্তু আবার তাদের বাচ্চা হোক সেটা আমরা চাই না, আজল পছন্দ করলাম, আমরা চাচ্ছি যে তাদের বাচ্চা না হোক। অকুল না, আমরা আজল করার ইচ্ছা করলাম। অকুল না না আজিলু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনা আযহুরিনা ক্বাবলা আন নাসআলাহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সামনে আছেন, তাকে প্রশ্ন না করে আমরা আজল করব, যায় না যায় যেটা না জানি, এটা কেমনে হবে? আমরা গিয়ে রাসূলকে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো স্ত্রীর প্রয়োজন হচ্ছে, আমাদের সাথে দাসী আছে, দাসী মিলছে কিছু, আরবি দাসী, এখন আমরা তাদের সাথে মিলনও করতে চাচ্ছি, ওইদিকে বাচ্চা হোক সেটাও চাই না, মানে আজল করতে চাচ্ছি, আপনি কি বলেন? ফাকালা মা আলাইকুম আল্লা তাফআলু, সেটা করার মধ্যে তোমাদের কোনো অসুবিধা নেই, তোমাদের জন্য কোনো সমস্যা নেই এটা করতে। এখানে নামটা জায়দা, কেউ কেউ বলেছেন নাহি, নাহি হলে তখন সেটা নাজায়েজ হবে, অথবা এটা ইন লা তাফআলুর মুত্তাসিল সূরত, তোমরা যদি সেটা না করো তাহলে তোমাদের কোনো অসুবিধা নেই, এটা হতে পারে। আরেকটা হচ্ছে নামটা জায়দা, আল্লাহ তাফআলু, এটা তোমাদের জন্য আবশ্যক না, আল্লাহ তাফআলু মানে এটা তোমাদের জন্য আবশ্যক না। তো এত জায়দাটাই আগের হাদিস রাসূল নিষেধ করেন নাই, পরের হাদিস সব কিছু মিলে জায়দা ধরলে এটা বেটার, তাই জমহুরের মত। অর্থাৎ তোমাদের আজলের মধ্যে তোমাদের কোনো অসুবিধা নেই, আজল জায়েজ। আজল মানে একটা পদ্ধতি অবলম্বন করে সহবাস করবে, কিন্তু বাচ্চা হবে না। তবে মা মিন নাসামাতিন কাইনাতিন ইলা ইয়াউমিল কিয়ামা
ইল্লা ওয়াহিয়া কাইনাতুন। তো কিয়ামত পর্যন্ত এটা বিধান হচ্ছে এরকম, কোনো বংশ যেটা হওয়ার সেটা হয়ে যাবে, যেটা আসার সেটা এসে যাবে। তুমি আসল করো আর না করো এসে যাবে। মুত্তাফাকুন আলাইহ। এখন আচ্ছা মাসালা পরে বলবার ওয়াইনু কল সুইদা রসুল ইসলাম আলীর আজান, রসুল ইসলামকে আজান সম্পর্কে প্রশ্ন করে ফাকাল মা মিন কুল্লিল মা মিন কুল্লিল মা ও ইয়াকুনুল ওয়ালাদ, প্রত্যেক বীর্য থেকে সন্তান হয় না। বিজ্ঞান এখন এটাতে মানে আবিষ্কার করছে, গবেষণা করে বের করছে রসুল ইসলামের কথা মানে শতভাগ। মানে শুক্রাণু, পুরুষের শুক্রাণু, মহিলাদের ডিম্বাণু, এইগুলোকে মা বলছে। মা মানে বীর্যমণি। এই মণি মিলনের সময় মানে কোটি কোটি শুক্রাণু বের হয়, তার মধ্যে শুধু একটা শুক্রাণু যদি আটকে যায়, আলাক মানে ওই বাচ্চাদানি যেখানে সেখানে যদি একটা যদি ওইটা দ্রুত গতিতে যখন বেরোবে ওই গতিতে যদি একটা যদি আটকে যায় ওই একটা থেকে বাচ্চা হয়। তো সেটা ডাক্তাররা বলতেছে যে শুক্রাণু আর ডিম্বাণু মহিলাদের দুইটার মধ্যে যখন মিলবে তখন বাচ্চা হয়। তো ডাক্তাররা এক্স এভাবে করে ভাগ করে। তো যদি এক্স মিলন হলে ছেলে হয়, এক্সে মিলন হলে মেয়ে, এরকম একটা ওদের বৈজ্ঞানিক হিসাব আছে। অর্থাৎ এটা দ্বারা প্রমাণ হয় যে, হাদিস দ্বারাও প্রমাণ হয় যে এইখানে ছেলে বাবা মেয়ে হবে, সেটার জন্য মেয়ের বউয়ের স্ত্রীর কোনো দোষ নেই, কিছু করার নেই। তাহলে মেয়ে হলে বউকে তালাক দেওয়া, তাকে মারধর করা, অপছন্দ করা, এটা হলো জাহেরি যুগের আমল। আল্লাহ তাআলা কোরআন শরীফে দুই জায়গায় বলেছেন, যে সূরা নাহলের মধ্যেও বলেছেন আর সূরা শুআরার মধ্যে দুই জায়গার মধ্যে বলেছেন যে তারা কি করে, যে সূরা শুরা দুই জায়গার মধ্যে বলেছেন যে আল্লাহ যে যদি যখন মহিলা স্ত্রী সন্তান হয়, কন্যা সন্তান হয়, তারা তাদের চেহারা কি করে বেড়ে মরিন করে বেড়ে দাঁত কামড়ায়। এটা হলো জাহেরি যুগের। যাই হোক, এখন মা মিন কুল্লিল মা ইয়াকুনুল ওয়ালাদ, প্রত্যেক পানি থেকে কি হয় না, বীর্য থেকে বাচ্চা হয় না। এরকম বাচ্চা হলে পেটের মধ্যে আঁটবে না, এরকম বঙ্গোপসাগর লাগবে। কারণ আল্লাহ তাআলার কুদরত এমন যে একজন মানুষের এখানে শুক্রাণু যেহেতু এগুলো গুণে শেষ করা যাবে না। এটা মানুষের কোনো ব্যতিক্রম হলে কোনো সময় 2টা 3টা 4টা হতে পারে, একাধিক এটা ব্যতিক্রম, কিন্তু সাধারণত বাচ্চা হয় মানুষের একটা। কিন্তু শৈল মাছ একটা কিভাবে ডিম ছাড়ে, হ্যাঁ? তো প্রত্যেকটা ডিমেতে যদি, তারপরে ইলিশ মাছের ডিমে, এগুলো এরকম প্রত্যেক মাছের মধ্যে যে ডিম হয়, এখানে কতগুলো মানে তুমি গুণে শেষ করতে পারবে? এগুলো সবগুলো টিকলে তো আল্লাহ চাষাবাদ করতেছেন আমাদের জন্য, এগুলো জন্য আমরা খেতে পারছি। আল্লাহ তো আমাদের জন্য
তিন মানে হিসাব অনুযায়ী আমাদের মানুষ যে পরিমাণ আছে তার চেয়ে 2 গুণ খাবার বেশি আছে পৃথিবীতে। হিসাব করলে অন্তত 2 গুণ খাবার বেশি আছে এখনো। সমুদ্রের মধ্যে যে পরিমাণ খাবার আল্লাহ রেখেছেন সেটা পৃথিবীর মানুষ সেজন্য আরও 2 গুণ মানুষ বাড়লেও তারপরেও সবাই খেতে পারবে, কিন্তু খেতে পারতেছে না কেন? এটা হলো সিস্টেম লসের কারণে। আমরা নিজেরাই দারিদ্র্যকে লালন করতেছি। আফ্রিকার অধিকাংশ দরিদ্র রাষ্ট্র আমরাই করে রেখেছি। গৃহযুদ্ধ, তারপর হচ্ছে পদ্ধতিগত এরকম দারিদ্র, এটা আল্লাহর কারণে না। আল্লাহ মানুষকে জীবিকা দিয়েছেন, হ্যাঁ ধনী গরিব এটা আল্লাহ করেন, যাকে ইচ্ছা আল্লাহ ধনী করেন যাকে ইচ্ছা। এগুলো মানুষের চরিত্রের কারণে হয়। তার চরিত্র আল্লাহ তো কারো ভাগ্য পরিবর্তন করেন না যতক্ষণ না সে চেষ্টা করবে। তো পৃথিবীটা হচ্ছে এরকম, পৃথিবীর এখন শাসন ব্যবস্থা এটা ওয়ার্ল্ড ওয়াইড আন্তর্জাতিক শাসন ব্যবস্থা হচ্ছে কথা বলবে সুন্দর, কাজ করবে খারাপ। মানবাধিকারের কথা বলবে, মানুষকে হত্যা করবে। নারীর অধিকারের কথা বলবে, নারীকে বুক করবে। যারা বেশি বলে তারা বেশি করে। দারিদ্র বিমোচনের কথা বলে এরা আবার নিজেরা ওখান থেকে টাকা দরিদ্র ওরাই সৃষ্টি করে, ওরাই আবার ওখান থেকে টাকা ইনকাম করে। যেমন রোহিঙ্গা সমস্যা সমাধান করার জন্য তাদের কি পদক্ষেপ আছে? জাতিসংঘের মহাসচিব এসে চলে গেছে, 1 বছরের মধ্যে সবকিছু ওরা চলে যাবে বলছিল না? এখন তো কোনো খবর নেই। আগামী ওরা বার্মা গিয়ে করবে আজগবি গাবি কথা, এগুলো বলে মানুষকে আগামী দোকানে করবে। এখন একটা উত্তর পাবে, আসলে কোনো উত্তর নেই। যে লোকগুলো বলে এরা হলো পুঁজিবাদী শ্রেণীর মানুষ, গুলো পুঁজিবাদী। এরা ব্যাংকে এদের টাকা হাজার হাজার কোটি টাকা পাওনা আছে, কিন্তু আবার মাফ করে নিচ্ছে, ক্ষমতায় এসে মাফ করে নিচ্ছে। তো এটা আমি তো ত্রাণ দিতে গেছি অনেক টাকা, 1.5 কোটি টাকা ত্রাণ কমপক্ষে দিছি আমরা। এখানে রোহিঙ্গাদের 2বার ক্যাম্প করেছি, মেডিকেল ক্যাম্প। আমেরিকার ডাক্তার আসছে, আমেরিকা থেকে একজন ডাক্তার আসছে, সপ্তাহব্যাপী ক্যাম্প। অনেক কথা বলছিলাম, এগুলো আমাদের সৃষ্ট। রোহিঙ্গারা যে মানে খেলার গুটি, মানুষের কতজন পয়সা হয়ে যাচ্ছে রোহিঙ্গাদেরকে দেখা যায়। অর্থাৎ ইভেন এমনও একটা তথ্য আমাকে বলছে ম্যাজিস্ট্রেটে, যে একটা ব্যাংক, বাংলাদেশে একটা ব্যাংক প্রতিষ্ঠিত হয়েছে রোহিঙ্গাদের মাথা বিক্রি করে। আমরা রোহিঙ্গাদেরকে অস্ত্র দেব, সাপোর্ট দেব, ফিনান্স করব, এরা মুসলমান, এরা গরিব, আমাদেরকে টাকা দেন, এরকম বলে টাকা আনছে নি, টাকাগুলো দিয়ে ব্যাংক করে ফেলছে। আমাকে ওই ম্যাজিস্ট্রেট তথ্যটা দিলেন, ওই দায়িত্বপ্রাপ্ত। তখন কি বুঝাতে চাচ্ছি, আল্লাহ তাআলা আমাদেরকে দরিদ্র করেন নাই। পৃথিবীতে এমন কোনো বিচরণকারী প্রাণী নেই। দাব্বাতুন মানে এখানে মানুষ, পশু, পাখি, সব যত জান আছে, এমন কোনো প্রাণী নাই যারা পৃথিবীতে বিচরণ করছে, চলাচল করছে। সবার রিজিকের দায়িত্ব কার? আল্লাহ। আল্লাহ তাদের জন্য জীবিকার ব্যবস্থা করেছেন। তা আল্লাহ যখন ব্যবস্থা করেছেন সেখানে একটু কমতি রেখে করেছেন না, নাকি যথাযথ করেছেন? দুর্বলতা থাক, আল্লাহর কি কোনো দুর্বলতা আছে? এখন নর্থ সি, আমেরিকার আটলান্টিকের পাশেই, যেখানে নর্থ সি বলে ওদের,
ওই নর্থ সিতে যে পরিমাণ মাছ শিকার করার সময় ওরা ফেলে দেয়, নষ্ট করে দেয়। অর্থাৎ জাল ফেলছে, মাছ আসছে, ছোট মাছ, অথবা তারা যেগুলো পছন্দ করে সেগুলো বাইরে, সেজন্য তারা এগুলো নেবে না, এগুলো ফেলে দিবে। যেমন ইলিশ, চিংড়ি এগুলো খাবো, আর এগুলো ধরবো না, আর যেগুলো আসছে ফেলে দিলাম। এগুলো ফেলে দেওয়ার কারণে এগুলো অধিকাংশ মরে যায়। পরে যাওয়ার কারণে যেগুলো পচে, পানি নষ্ট করে, অন্য মাছের মরার কারণ হয়, পরিবেশ পানি দূষিত হয়। এত কিছুর পরেও যেই পরিমাণ ওরা আবার ধরে ফেলে দেয়, এগুলো যদি আফ্রিকার দেশে মানুষের কাছে বন্টন করা হতো, তাহলেও তাদের খাদ্যের অভাব থাকতো না। যে পরিমাণ অর্থ বছরে আমেরিকা, চায়না, রাশিয়া এরা অস্ত্র তৈরি করছে, সেই পরিমাণ টাকা যদি খাদ্যের জন্য ব্যয় করে, তাহলে আমেরিকার একজনের টাকা দিয়েও পৃথিবীর গরিব মানুষগুলো, দরিদ্র মানুষগুলো, বুভুক্ষ মানুষগুলোর খাবারের ব্যবস্থা হবে। তাহলে দারিদ্র কি আমরা নিজেরা রেখেছি, নাকি আল্লাহ তাআলা আমাদেরকে দরিদ্র করে রেখেছে? দারিদ্র এটা মানব সৃষ্ট। মা মিন মুসিবাতিন ওয়া মা আসাবাতকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম, এটা তোমাদের নিজেদের হাতের গড়া, হাতে তৈরি। এই বিপদ তোমরা নিজেরা নিজেদের হাতে টেনে এনেছো। জাতিসংঘ একটা আছে, ওইটা মহাসচিবের কথা কে শুনে? ট্রাম্প কি তারে ভাবতে দেয়নি? ট্রাম্পের কথাই ফিফার নিয়ম শুদ্ধ চেঞ্জ হয়ে যাচ্ছে। আমরা জানি লাল কার্ড খেলে তারপরে হচ্ছে সে খেলা খেলতে পারবে না। এখন শুনতেছি ওখানে ট্রাম্প ওখানে ঢুকে গেছে, মানে ট্রাম্পের বাম পা ঢুকতেছে না এমন কোনো জায়গা নেই। আমেরিকার খেলোয়াড় এই কারণে খেলতে হবে নাকি, এরকম তো লিখতেছে। তাহলে কোনো জায়গায় বাকি রাখতেছে না সে। এটা দজ্জালের আগে দজ্জাল বলে। পৃথিবীর মধ্যে আমরা তিনটা দজ্জাল আমি দেখতেছি আমার দৃষ্টি আর কি। বড় শয়তান ট্রাম্প, মেজো শয়তান নেতানিয়াহু, ছোট শয়তান আমাদের উত্তর পাশে দাঁড়িয়ে রাখছে যে একটা, মাঝে মধ্যে পাগড়ি পরে যে হযরত মোদি। এখন বলতেছে তার নেতা বলতেছে ধর্ম চেঞ্জ করতে হবে। কলকাতা মানে পশ্চিমবঙ্গে মুসলমানরা থাকতে পারবে না, কি করতে হবে? ধর্ম চেঞ্জ করতে। এই তিন শয়তান, আমরা তো শয়তানকে পাথর মারি, আমি এখন দেখতেছি আমাদের শক্তি থাকলে তিন শয়তানকে পাথর মারলে এটা বাস্তব হতো, বাস্তব শয়তানের গায়ে পড়তো। আমরা তো প্রতীকীর মধ্যে পাথর মারতেছি না। শয়তান আবার খালতো ভাই, স্বাস্থ্য ভাই এগুলো আছে না, অন্যরা আছে, এগুলো ইন্ধনদাতা, এগুলো প্রকাশ্যে তিনজনকে দেখা যাচ্ছে। এরা পৃথিবীটাকে অশান্তি করে রাখছে। মানুষ জীবন তাদের জন্য কোনো বিষয় না, মেরে ফেলবো, কেটে ফেলবো। আমার কথার বিপরীত হয়েছে ফেরাউন, এগুলো ফেরাউন, আধুনিক যুগের বড় ফেরাউন এগুলো। কুলুবুহুম কাকুলুবু জিয়াব ওয়া কালামুহুম কালামিল আম্বিয়া। ওরা বক্তব্য দিলে কত মানবাধিকারের কথা বলে না, কি সুন্দর সুন্দর কথা বলে মানবাধিকারের জন্য, কিন্তু তাদের অন্তর হচ্ছে নেকড়ে বাঘের মতো। আনা বাড়ি হুম বাড়ি হুন আমিনি, তার সাথে আমি নবীর কোনো সম্পর্ক নেই। তো কিন্তু আরবরা তাদের সাথে সম্পর্ক করতে চাচ্ছে, আল্লাহর জন্য তাদের জন্য লাঞ্ছনা বঞ্চনা একবারে। আর এগুলো কোনো হ্যাডাম আসেনি। আচ্ছা, আমাদের দেশে যদি কেউ বোম ফেলে, আমরা তো গরিব দেশ হতে পারি, বোম মারতে পারবে, আমরা দাঁড়িয়ে যাব, যা আছে তা নিয়ে, যার যা আছে তা নিয়ে প্রস্তুত থাকো, জান দিয়ে ফেলবো। এখন এগুলোর
বাহারাইন, কুয়েত এগুলোর প্রতিদিন ইরান আছে তাদের দেশে আমেরিকার গাড়িতে মারতেছে আর কি, কিন্তু তাদের দেশে যে বোমা যাচ্ছে এগুলো যে তারপর করে ওদিকে যেটাকে ন্যাক ধরেছে সেটাকেও ছাড়তে পারে না, এদিকে কিছু বলতে পারে সাহস করে বলতে পারতেছে না, তুমি এখান থেকে চলে যাও, আমি তোমার জন্য আমার দেশে বোম আসবে এটা আমি সহ্য করবো না, এটা আমার, তুমি আমার কে কে নিরাপত্তা দিবে, আমার নিরাপত্তা শেষ, আমার দেশে বোম আসতেছে তুমি আর থেকে লাভ যাও একটু, এটা আমরা সহ্য করতে পারতাম না। এগুলো কিন্তু এই ঘুমটা ভরে ভরে জুব্বা ভরে ভরে এখানে দুনিয়ার তো ইমান ঠিক নেই, এগুলো একটা ইমান কি মুমিন এগুলো। তো আমরা দারিদ্রের বিষয়টা খুবই পৃথিবী গুরুত্বপূর্ণ, যারা কাঁদে মানুষের জন্য তারা কাঁদতেছে, কিন্তু তার কথা নজরুলের কথা কে শুনে, কবিদের কথা কে শুনে, যারা আসলে মানবাধিকারী তাদের কথা কে শুনে, তারা আমেরিকাতেও মিছিল করে, ওয়াশিংটনেও মিছিল করে, তারা আবার এখানে নেতানিয়াহুর বিরুদ্ধে মিছিল করে, কিন্তু তাদের কথা কে শুনে, তারা এমনি মিছিল করে। আবার কেউ যদি ক্ষমতা যায় এখান থেকে যদি আমাদের চেয়ারে বসে তারাও এটা ভুলে যায়, এমনি আগে মিছিল করতো নি, এখন যখন মানে খুব হিসাবের কথা বলতো, যখন ক্ষমতা গেছে তখন এটা আবার ভুলে গেছে। আমি একটা বলছি আমাদের ছেলেরা লোকমা দিছে, স্টুডেন্টরা বললো একজনের নির্বাচন সে বলছে আমরা যদি ক্ষমতা যাই আমরা কোনো সরকারি গাড়ি ব্যবহার করবো না, এখন আবার সংসদ দাঁড়িয়ে বলতেছে আমাদের কোনো গাড়ি নেই। তখন আমি এটা প্রসঙ্গক্রমে এক জায়গায় বলছি করে ওরা এটা বলতেছে এটা সত্য হতে পারে, বলছে না উনি বলছেন যে ব্যক্তিগত গাড়ি না, উনি বলছেন যে সরকারি গাড়ি দিচ্ছেন, এটা বলতেছে সরকারি গাড়ি দিচ্ছে না, তো এটা বলতেছে। আচ্ছা যাই হতে পারে, মোটামুটি এমনি কথা হচ্ছে যে ক্ষমতা যাওয়ার আগে এক আচরণ, ক্ষমতায় গেলে আর এক আছে, এটার নাম রাজনীতি, এটার নাম বলে পলিটিক্স, সূক্ষ্ম নীতি পলিটিক্স। তাহলে দারিদ্র আমাদের সৃষ্টি, এই জন্য আমরা আজলের পক্ষে বললেও আগে এখন বুঝতেছি যে আজলের পক্ষে বলার কোনো কারণ নেই। আমি বলছিলাম কিছুদিন আগে একটা ওয়ার্কশপ করছি, এখন ওই সমাজ বিজ্ঞান বলতেছে যে মানে 4-এর চেয়ে কম নয়, বেশি হলে ভালো হয়। মানে জনসংখ্যা পৃথিবীর জন্য কোনো সমস্যা না, এটা আমরাই সমস্যা হিসেবে দেখাচ্ছি, এটা বলতে চাচ্ছেন। সমাজবিজ্ঞানীদের মধ্যে এটা নিয়ে কথা আছে, কোনো কোনো দেশে জনসংখ্যা বাড়াতে চাচ্ছে আর কোনো কোনো দেশে বন্ধ করতেছে। কিন্তু চাইনার যে জনসংখ্যা 150 কোটি মানুষ, পৃথিবীর 1/4 মতো ওখানে, তো চাইনা তো পৃথিবীতে এখন আমেরিকাকে ছাড়া যাচ্ছে অর্থনীতি। জনসংখ্যা সমস্যা নাই, জনসংখ্যার যদি জনশক্তিতে রূপান্তর করা যায় তাহলে থাকার জন্য তুমি যে দেশের সীমানা দিছ এটা তো আমার দেওয়া, এটা কি আল্লাহ দেওয়া? আচ্ছা আমরা দিলাম, আমরা যদি এখন বাংলাদেশের দেশের 1 কোটি মানুষ যে দেশের বাইরে মাইগ্রেশন, এটা তো সিস্টেম আছে না, আমরা কর্মের জন্য বাইরে যাব, খাবার যখন কানানে সিরিয়াতে পাওয়া যাচ্ছে না তখন মিশরে চলে আসছে, ঠিক আছে না, যেখানে রিজিক আল্লাহ বন্টন করে দিয়েছেন, সাথে অবতাহু ফাদলাম, কি বলছেন আল্লাহ, ফাইদা কাদাইতুম সালাতা ফান্তাশিরু ফিল আরদ, পৃথিবীর মধ্যে ছড়িয়ে পড়া মানে তুমি এখান থেকে এখানে 2 খাই দেওয়া অফিসে যাও এরকম না, যেখানে রিজিক আছে সেখানে যাও, রিজিক তালাশ করো, পৃথিবীর মধ্যে ছড়িয়ে পড়ো। তো এখন মনে করো আফ্রিকাতে অনেকগুলো জায়গা পড়ে আছে অনাবাদি, আবাদ করো, এখান থেকে বাংলাদেশ একবার চুক্তি করতে চাইছি, বলছিলাম না আমরা জায়গাগুলো চাষ করব, আমরা লিজ নেব, চুক্তি হবে, আমরা চাষ করে সেখান থেকে খাদ্য বাংলাদেশে আনবো, তাদেরকে আমরা একটা ট্যাক্স দেব, জানি আমাজন জঙ্গলের পরিধি কত, 9 লক্ষ বর্গমাইল,
9 লক্ষ, এটা একটা জঙ্গল বন। এখানে মানুষ থাকে না। কিছু মানুষ যারা আছে ওরা আমাদের মতো মানুষ না, ওরা এই পৃথিবীর এই মানে সভ্যতা দেখে নেই, ওরা আরেক রকম। সেখানে যে কিরকম বাঘ বল্লুক গাছপালা কিরকম আছে, এগুলো কত মানে 19টা দেশের সাথে এটার সীমান্ত। মানে এখানে যেখানে অজগর বসবাস করে, অজগরের জগৎ, এটা অজগরের দেশ। সেখানে মাছের দেশ, একটা মাছের দেশ আছে, একটা অজগরের দেশ, একটা সাপের দেশ, একটা বল্লুকের দেশ, একটা বাঘের দেশ, একটা কুমিরের দেশ। এখানে মানে কি আল্লাহর কি কুদরত। আচ্ছা, মানুষ এখনো পর্যন্ত আটলান্টিকের পরে যে ওখানে যেতে পারতেছে না, সেরকম সাগর আছে, ওখান থেকে কোনো বিমান চলে না, শিপ যেতে পারে না। তাহলে আল্লাহ যে আমাদের জন্য জীবিকার কত ব্যবস্থা করে দিয়েছে, তা আমরা শুধু নিজেরা যদি এরকম দেশ তৈরি না করে, সীমানা তৈরি না করে, তোর বাধা না দিয়ে যদি নিজেরা না করি, তাহলে মানুষ জনসংখ্যা কোনো সমস্যা নয়। আরবের মধ্যে 100 মাইল, সৌদি আরবের মধ্যে 100-200 মাইল পর্যন্ত গেলে কোনো একটা ঘর নেই। আমরা এখানে বসবাসের কোনো, আমরা একজনের সাথে একজন ধাক্কা খাচ্ছি। আচ্ছা, আমরা যেখানে আছি আমরাও বলছি আমরা 18 কোটি মানুষ, এই জন্য আমাদের সমস্যা। তো তোমার ঘরের সামনেতে জায়গা পড়ে আছে, তুমি যে একটা গাছ লাগাচ্ছ না, এটা কি আল্লাহর দোষ না তোমার দোষ? হিল ট্যাক্সে যতগুলো জায়গা পড়ে আছে সবগুলো কি মানে গাছ লাগাইছে, উৎপাদন করতেছে না? এখানে কোনো কাজ করবে না, চাষাবাদ করবে না, সে বিদেশ করবে, ওখানে কি গোলামি করবে। এটা আমাদের খাদ্যদের দোষ নাকি? 4 লাখ 5 লাখ 10 লাখ টাকা দিয়ে গেছে, বেতন কত বাংলাদেশি 6,000 টাকা। এটা খাদ্যদের দোষ নাকি আল্লাহ আমাদের জীবিকা? তো এইগুলো মানে মানুষই নিজে আল্লাহ বলছেন আমি তোমাদের জন্য জীবিকার ব্যবস্থা করেছি, তো তুমি বসে থাকবে কেন? তুমি চেষ্টা করবে না কেন? অথবা তুমি অন্যায় করে মানুষের জীবিকার মধ্যে দারিদ্র রেখে দিবা কেন? এই রোহিঙ্গাদেরকে উপলক্ষ করে শত শত এনজিও টাকা বানাচ্ছে। এনজিও মানে দরিদ্রকে উপলক্ষ করে নিজেরা আবার আখের গোছেন না। মানুষ যে কত মারাত্মক হয়ে গেছে। ওয়াইজা আরাদাল্লাহ খালাকা শাইইন খালকা শাইইন লাম ইয়ামনাহু শাইইন। আল্লাহ যদি কাউকে সৃষ্টি করতে চায়, কেউ কাউকে বাধা দিতে পারবে না। রাওয়াহু মুসলিম। এগুলো সহজ শাব্দিক অর্থ, কিন্তু এরপরেও ব্যাখ্যা আছে। ওয়ান সাদ বিন আবি ওয়াক্কাস আন্না রাজুলান জাআ ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা ইন্নী আযিনু মিন ইমরাতি। হযরত সাদ বিন আবি ওয়াক্কাস বর্ণিত এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলতেছেন, আমি আমার স্ত্রীর সাথে গোসল করতে চাচ্ছি। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিমা তাফআল যালিক, এটা তুমি কেন করতে যাবে? ফাকালা রাজুলু উশফিকু আলা ওয়ালাদিহা, আমি তার সন্তান হওয়ার ভয় করছি, তার সন্তানের জন্য ভয় করছি। সন্তানের ভয় করছি মানে মেয়েটা এখন হামেলা, অথবা বাচ্চা হয়েছে এখন দুধ পান করে। তাইলে হামেলা অবস্থায় অতি করলে তাহলে তার ক্ষতি হতে পারে এই ধারণা থেকে, অথবা বাচ্চা হয়েছে এখন অতি করলে, তার সাথে সহবাস করলে বাচ্চা দুধ পানে ক্ষতি হতে পারে, এরকম যে কোনো একটা ব্যাখ্যা হতে পারে। অনেকগুলো আমি তাই ভয় করছি, জীবনের ভয় অথবা বাচ্চার জীবনের ভয়, এগুলো আমি করছি। এই জন্য আমি বীর্যপাত থেকে দূরে থাকতে চাই। এটা যদি হামেলা অবস্থায় যদি কোনো ক্ষতি হতো, মিলন করলে দররা ফারিস বা রোম, ফারস্য জাতি রোম জাতি তারা ক্ষতিগ্রস্ত হতো। তার মানে ফারস্যরা রুমিরা তৎকালের পরাশক্তি, তারা স্ত্রীর
গর্ভবতী অবস্থায় স্ত্রীর সাথে মিলন করে তাদের কোনো ক্ষতি হয়নি, ক্ষতি হলে তো তাদের হতো। রসুল ইসলামের কাছে এই তথ্য ছিল। মানে রসুল বসবাস করেছেন কোথায়? মদিনা শরীফে। তো দুইটা কথা বলতে, একটা হচ্ছে আলমুল গায়েব ছিল, আল্লাহ প্রদত্ত জ্ঞান। দ্বিতীয় হচ্ছে নবী আরবে বসবাস করতেন, তৎকালীন উন্নত রাষ্ট্র যে দুইটা ছিল পরাশক্তি, সেই দেশের সভ্যতা সংস্কৃতি তাদের আচরণ কি সে সম্পর্কে নবী জ্ঞান রাখতেন। তাহলে যুগের জ্ঞান রাখা এটা নাইব রসুলের দায়িত্ব নাকি? আমি মোবাইল ব্যবহার করবো না, তো তুমি ফতোয়া দিবা কেমনি? ফতোয়া দিও না। অর্থাৎ আমি পত্রিকা পড়বো না, এটা এখানে কি ছবি টবি আছে, তো ছবি টবি আছে জন্য পত্রিকা না পড়লে তুমি ফুটবল কি জন্য হচ্ছে, কেন হচ্ছে, এগুলো সম্পর্কে ফতোয়া দিও না। তো যুগের সম্পর্কে ধারণা রাখা যে এটার কারণে তার অর্থাৎ গুনাহ হবে না, এইরকম ধারণা রাখা এটাও আলেমের দায়িত্ব, মুফতির দায়িত্ব। হাল জমানা সম্পর্কে যার জ্ঞান নেই তার ফতোয়া দেওয়ার অধিকার শুধু কিতাব পড়লে হবে না, পত্রিকা পড়তে হবে। পত্রিকা পড়ে মানে তার মানে তার কাছে সাধারণ জ্ঞান, এই যুগের কি অবস্থা, হুজুর ফুটবল খেলা যায় না জায়েজ, এই খেলা তো না জায়েজ, এটা বলে দিলে হবে না। ফুটবলের মধ্য দিয়ে কি হচ্ছে সেটা ইরানের এখন আমেরিকাতে গিয়ে খেলা, এটা ট্রাম্পের জন্য এখন লজ্জাকর। ফিফার হিসেবে ইরানকে না করতে পারতেছে না, ওদিকে আবার ইরানের মানুষকে মিশে না দিয়ে পারতেছে না, আবার বলে যে তোমরা থাকতে পারবে না, না থাকতে না পারলেও আমরা আসি। জুলুম না করলে, এগুলো না করলে হয়তো ইরান সেকেন্ড রাউন্ডে থার্ড রাউন্ডে আসতে পারত। তাহলে এখন যেহেতু ফুটবল, এটা ফুটবলের মধ্যে একটা রাজনীতির অংশ, এটা সার্বভৌমত্ব, এগুলোর বিষয়ে চিন্তা করে তারপরে ফতোয়া দিতে হবে, বলে দিলে হবে না হারাম। হ্যাঁ, সব চিন্তা করে আমি জায়েজের পক্ষে বলতেছি না, কিন্তু এগুলো সম্পর্কে জ্ঞান থাকতে হবে। এটা থেকে এটা বোঝানো, রুম জাতি, পারস্য জাতি, তারা গর্ভবতী স্ত্রীর সাথে মিলন করত, এই তথ্য রসুলের জানা ছিল। তো যদি ক্ষতি হলে তাদের হতো, তাদের যেহেতু হয় নাই তোমারও হবে না। অর্থাৎ তুমি গর্ভবতী অবস্থায় কি করতে পারবে? মিলন করতে। এটা ডাক্তারেরও কথা, যদি অসুস্থ না হয়, এমনি শুধু গর্ভবতী হয়, তাহলে স্ত্রী সহবাসে কোনো বাধা নেই, ডাক্তারের দৃষ্টিতে কোনো ক্ষতি নেই। রসুল ইসলাম এই সিদ্ধান্ত 1000 বছর আগে ডাক্তারি দিয়ে দিয়েছে। জুজামা বিনতে ওয়াহাব قالت حضرت رسول السماء في أناس وهو يقول لقد هممت أن أنهى عن الغيلة غيلة دوتا قراتس فنظرت في الروم وفارس فإذا هم يغيلون أولادهم ولا يضر أولادهم ذلك شيئا ثم سألوه عن العزل فقال رسول السماء الوعد الخفي وهي فإذا الموءودة سئلت رواه مسلم। জুজামা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে অনেকের সাথে উপস্থিত হলাম। তো উনি বলতেছিলেন, আমি গাইলা নিষেধ করার ইচ্ছে করেছিলাম। আমি চিন্তা করেছিলাম গর্ভবতী অবস্থায় স্ত্রী সহবাস নিষেধ করে দিই। ফানাজার তুফি রোম ফারিস, আমি রোম জাতি, পারস্য জাতির নিয়ে চিন্তা করলাম, গবেষণা করলাম। নাজার তো মানে গবেষণা করা, রায় তো বলেন নাই, নাজার তো, নাজর, নজরিয়া কনসেপ্ট, নজরিয়া তো মানে কি কনসেপ্ট, নজর মানে দর্শন, মানে অন্তর্দৃষ্টি দিয়ে, গবেষণার দৃষ্টি দিয়ে দেখা। তাদের দিকে দেখলাম, তাই রসুলও গবেষণা করতেন। গবেষণা আমাদের যুদ্ধের চলে গেলেও অধিকাংশ রসুল ইসলাম গবেষণা, পৃথিবীর মানুষকে গবেষণা শিখিয়েছে। আমি রোম এবং পারস্য জাতির নিয়ে গবেষণা করলাম, দেখতেছি তারা তো ইয়াগিলুন, স্ত্রী গর্ভবতী অবস্থায় তারা তো মিলন করে।
আওলাদাহুম। তো মানে তারা গর্ভবতী অবস্থায় তাদের সন্তানদের বাচ্চা থাকা অবস্থায় তারা মিলন করে, ফালা ইয়াদুররু আওলাদাহুম যালিকা শাইয়ান। তো সেই মিলন তাদের বাচ্চার কোনো ক্ষতি করে না, সামান্যতম কোনো ক্ষতি করে না। ডাক্তাররা বলতেছেন আগের দিনও পর্যন্ত বাচ্চার ডেট আগামীকাল, আজকেও যদি মিলন করে তাহলে কোনো ক্ষতি নেই। আলু তো রাসূল বলছেন আমি নিষেধ চাইছিলাম নি, আবার দেখতেছি যেহেতু ওদের ক্ষতি হচ্ছে না তো আমাদের কেন হবে। তাহলে যুগের কোনো একটা ফতোয়া দেওয়ার সময় লাভ ক্ষতি দেখে অন্যদের মডেল সামনে রেখে, মডেল এটাও কি মাপকাঠি, বাস্তব অবস্থা দেখে ফতোয়া দেওয়া। আচ্ছা এটা যে আমি নিষেধ করতে চাচ্ছি, হামেলা হলে সে অবস্থায় স্ত্রী সহবাস করলে মেয়ে বাচ্চাটার ক্ষতি হতে পারে, এটা সাধারণ জ্ঞান বলে ধারণা আসে, কিন্তু বাস্তবে কি তো প্র্যাকটিক্যাল দেখি, তো প্র্যাকটিক্যাল ল্যাবে যাই, ল্যাব কি রুম জাতি পারস্য জাতি মডেল সামনে রাখা, দেখতে তারা এটা করে তাদের কোনো ক্ষতি হয় না, স্ত্রীর কোনো ক্ষতি হয় না, বাচ্চারও কোনো ক্ষতি হয় না। যদি ক্ষতি না হয়ে থাকে তাহলে সেটাকে আমি মডেল হিসেবে নিয়ে আমি আমার উম্মতকে ফতোয়া দিলাম যে না আমি নিষেধ করবো না, জায়েজ আছে, যাও করো। তাহলে তখন রোম জাতি পারস্য জাতি কি মুসলমান ছিল? মুসলমান ছিল। তাহলে চিকিৎসার ক্ষেত্রে, মুআমালাতের ক্ষেত্রে, এই বিজ্ঞানের ক্ষেত্রে তাদেরকে মডেল বানানো এটা রাসূল নিজেই করেছেন, শুধু নিষেধ করেন নাই, নিজে করেছেন, নিজে সেটা। তাহলে এখন যদি চিকিৎসা বিজ্ঞানে আমেরিকা যদি উন্নত হয়, ইংল্যান্ডে যদি উন্নত হয়, FRCS পাস করা তো সেখান থেকে যদি চিকিৎসা শিখে আসে, তাহলে এটা কি গুনাহ হবে নাকি জায়েজ হবে? ফুটবল যদি আর্জেন্টিনা ব্রাজিল ওরা যদি এগিয়ে যায়, তাদের থেকে যদি বাংলাদেশে যদি ফুটবল খেলে, তাদের সাথে যদি দেখে যদি তারা যদি উন্নতি করতে চায়, ফুটবল এখন বলতে পারবে কেউ আমরা ইসলামী হুকুমত কায়েম করলে মানে ফুটবল খেলা বন্ধ করে দেব? বন্ধ করতে পারবে? বেশি থেকে বেশি বলবে যে তোমরা মানে হাঁটু পর্যন্ত সতর করো, এটা এতটুকুন পারবে। ফুটবল কি বন্ধ করা যাবে? বন্ধ করা জায়েজ হবে না। এটা একটা রিয়াদা, এটা একটা ব্যায়াম। হ্যাঁ নামাজের টাইমে হবে না সেটা বলতে পারো। তোমার আফগানিস্তান এখন ক্রিকেট বন্ধ করতেছে, পরিপূর্ণ ইসলামিক আইন ওরা করে বলছে, দাও দে বন্ধের আদলে জুব্বা ফাঁকি সব পরে ক্রিকেট বন্ধ করতেছে, নামাজ কাজা হয়ে যাচ্ছে। প্রথমে সেরকম উগ্রবাদী ছিল, এখন এসে একটু ধাক্কা খেয়ে এখন আবার বাক্য হয়েছে কিছুটা। এখন অনেক কিছু আছে এখন পর্যন্ত, নারীর শিক্ষা টিক্ষা এগুলো নিয়ে এখন আছে, কিন্তু আস্তে আস্তে ওরা মানে চেষ্টা করতেছে। তাহলে ক্রিকেট বন্ধ করতেছে না, তাদের ক্রিকেটের না ওরা নামাজ কাজা করতেছে না, নামাজ কাজা করতেছে না, তো এখানে এটা কেমনে জায়েজ হবে? তো কেমনে জায়েজ হবে? তুমি যখন ক্ষমতা যাবে এখন জায়েজ নেই, তুমি যখন ক্ষমতা চালাবে তখন জায়েজ। এই জন্য হুজুরদেরকে বিপদে পড়ার আগ পর্যন্ত ওই বিপদের মাসালা সব হুজুরদেরকে থেকে জিজ্ঞাসা করিও না, আর বেশি করে হাদিয়া দিয়ে জিজ্ঞাসা করবা তারপরে মাসালা। তাহলে এটা কিন্তু এটা আমি সময়ের কারণে ব্যাখ্যা করতেছি না, এই হাদিস অনেক কিছু দালালত করে, যদি বা হাদিসটা মনসুখ বলছে এই মাসালার ক্ষেত্রে পরবর্তী ফাকাল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যালিকাল ওয়াদুল খফি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা তো একটা গোপন ওয়াদ মানে অর্থাৎ জীবন্ত কবরস্থ করা, জীবন্ত মানুষকে হত্যা করা, অর্থাৎ ওয়াদুল মানে কি? ওয়াদুল মানে হলো জীবন্ত নারীকে কন্যা সন্তান হওয়ার কারণে জীবন্ত তাদেরকে কবরস্থ করাকে ওয়াদুন বলা হয়। যাকে করা হয়েছে তাকে মাউদা বলা হয়। জিন্দা কবরস্থান আছে না মক্কা শরীফে, একেবারে হারামের সাথে লাগানো, তো হিলটন হোটেল ব্রিজের নিচে, আর হারামের মিসফানা থেকে আসার সময় পথে
ওখানে একটা জায়গা আছে, এটা খালি, এখানে বিল্ডিং করতে পারতেছে না কেন, এখান থেকে নাকি রক্ত বেরিয়ে বলতেছে আর কি, জায়গাটা খালি, ওখানে তারা জিন্দা কবরস্থ করতো। ওয়াদুন রসুল সময়, এটা তো এটা মানে এটা ছোটখাটো এক প্রকারের, অথবা গোপনীয়ভাবে এটা জিন্দা কবরস্থ করার মতোই। তখন রসুল এই আয়াতটা তিলাওয়াত করেছেন। এই হাদিসটা বলতেছে মনসুখ, কোনটার পক্ষে আজলের বিপরীত, যেহেতু আজলের মাসালা আগেরগুলো হাদিস মোত্তাফাকানা হাদিস আছে, সেগুলো পক্ষে নিষেধ করেন নাই, পক্ষে জায়েজ করেছেন, অনুমোদন করেছেন পক্ষে, তো এটা যেহেতু বিপক্ষে গেছে এই জন্য এটা মনসুখ, আগেরগুলো নাসিখ। তখন আমি সাহেদিন আল্লাহর কাছে সবচেয়ে বড় আমানত হচ্ছে কিয়ামতের দিন। কফি রায়াতিন আন্না মিন আশারিন নাস ইনদাল্লাহি মানজিলাতান ইয়াউমাল কিয়ামাতি আর রাজুল, ওই ব্যক্তি কিয়ামতের দিন সবচেয়ে নিকৃষ্ট হবে। ইউফদি ইলা ইমরাতি ওয়া তুফদি ইলাইহি সুম্মা ইয়ানশুরু সিররাহা, স্বামী স্ত্রী মিলন করবে, ঠিক আছে, তো কিরকম মিলন করেছে, বহু যদি বান্ধবীদেরকে অন্য কাউকে বলে, স্বামী যদি আরেকজনকে বলে, এটা আমানতের খেয়ানত। স্বামী স্ত্রী দুজনের সম্পর্ক এটা আজমাল আমানত, আজমাল আমানত, এটা খবর নাই, কিন্তু পরবর্তী সিয়াক দ্বারা বুঝতে হবে। মানুষের অনেকগুলো আমানত আছে, তোমার বাচ্চা তোমার কাছে আমানত, তোমার টাকা তোমার কাছে আমানত, মানুষের কথা তোমার কাছে আমানত। স্বামী স্ত্রী দুইজনের গোপনীয় বিষয় যেগুলো, সেগুলো কি আমানত। আরেকজন কাছে বলা মানে বিপদ, দুনিয়াতেও বিপদ, আখিরাতে বিপদ। দুনিয়াতে তোমার স্বামীর গোপনীয় বিষয় যদি তুমি বলো, দুইটা হবে, একটা হচ্ছে যদি স্বামীর দুর্বলতার কথা বলো তোমার সম্মান যাবে, আর যদি স্বামীর সবলতার কথা বলো বেশি, মানে ওই গোপনীয় বিষয়গুলো, তখন তোমার সংসার যাবে। বুঝলে, আগের হাদিস পড়ছি তো, বলা যাবে না। তো এইরকম বিষয়গুলো তোমরা মিলন করছো, কিরকম কিভাবে করছো, এগুলো যদি মানুষকে বলে, তাহলে এটা আমানতের খেয়ানত হবে। কিয়ামতের দিন সবচেয়ে নিকৃষ্ট মানুষ হিসেবে আল্লাহর দরবারে এই উপস্থাপিত হবে। গোপন কথা ইয়ান শুরু কি করে, প্রচার করে। হ্যাঁ, রাওয়াহু মুসলিম। আল ফাসলুস সানি আন ইবনে আব্বাস قال اوحي الى رسول الله নিসাকুম হাসালাকুম ফাতু হারসাকুম আকিবিল ওয়াদবির ওয়াত্তাকিদ দুবুর ওয়াল হিজা। এই আয়াত নাযিল হয়েছে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাখ্যা করে দিয়েছেন, তোমরা কি করো, আকিবিল ওয়াদবির, তোমরা স্ত্রীর সাথে সামনে থেকে আসো অথবা পিছন থেকে আসো, কোনো অসুবিধা নেই, তবে তোমরা ইত্তাকিদ দুবুর, মানে বায়ুপথ মানে পায়খানার রাস্তা দিয়ে মিলন করতে পারবে না। আর হিজা, হাইজ অবস্থায়, মাসিক অবস্থায় মিলন করা নিষেধ, হারাম। তিরমিজি عن خزيمة بن ثابت أن النبي صلى الله عليه وسلم قال إن الله لا يستحي من الحق। হাদিস বলার সময় আল্লাহ যেহেতু সত্য কথা বলতে লজ্জা করেন না, আমিও বলতেছি, লা তাতুন নিসা ফি আদবারিহিন্না, তোমরা তোমাদের স্ত্রীদের সাথে মানে পায়খানার রাস্তা দিয়ে মিলন করিও না। মাসালা বলে দিচ্ছেন রাসূল, আল্লাহ যেহেতু লজ্জা করেন না সত্য কথা বলতে, আমিও সত্য মাসালা তোমাদেরকে বাস্তব মাসালা বলে দিচ্ছি। আহমদ, তিরমিজি, ইবনে মাজাহ, দারিমি। যেখানে নিজের বৈধ স্ত্রীর সাথে নাজায়েজ, তো মানে শিশুদের সাথে, মাসুম বাচ্চাদের সাথে এরকম জায়েজ হবে, আর হারাম। মান আবি হুরায়রা قال قال رسول الله মালউন মান আতা ইমরাতাহু ফি দুবরিহা, যে ব্যক্তি স্ত্রীর পায়খানার রাস্তা দিয়ে কি করে মিলন করে, সে অভিশপ্ত।
قال عنه قال صلى الله عليه وسلم إن الذي يأتي امرأته في دبرها لا ينظر الله إليه, যে এই কাজ করে আল্লাহ তার দিকে রহমতের নজরে তাকান না, দুনিয়াতেও না আখিরাতেও না। সুন্নাহ হাদিস। মানে ইবনে আব্বাস قال رسول الله لا ينظر الله إلى رجل أتى رجلا, একজন ব্যক্তির সাথে আরেকজন ব্যক্তি যখন পুরুষের সাথে মিলন করে, লেওয়াতাত করে, অথবা ইমরাতান ফিদ দুবুর, অথবা যদি কোনো ব্যক্তি তার স্ত্রীর পায়খানার রাস্তা দিয়ে মিলন করে, তা আল্লাহর তার দিকে রহমতের নজর তাকান না। আন আসমা বিনতি ইয়াজিদ ক্বালাত সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল লা তাকতুলু আওলাদাকুম সিররান, আমি রাসূল সাল্লাল্লাহু বলতে শুনেছি তোমরা গোপনে তোমাদের সন্তানদেরকে হত্যা করো না। ফাইনাল গায়লা ইউদরিকুল ফারিসা ফায়ুদাসিরুহু আন ফারসিহি, কেননা ফাইনাল গায়লা, গাইন মানে হামল অবস্থায় কি করা, স্ত্রী সহবাস করা, ইউদরিকুল ফারিস, সেটা ফারেসদেরকে ফারস্যবাসীরা সেটা করে থাকে হামল অবস্থায়, তারা কি করে এটা করে। কিন্তু ফায়ুদাসিরুহু আন ফারসিহি, অর্থাৎ তারা ওই বাচ্চাকে হত্যা করার জন্য কি করে, ডাইরেক্ট হত্যা করে না, গোপনে হত্যা করে, স্ত্রীকে ঘোড়ার উপরে তুলে তারপরে ঘোড়া থেকে ফেলে দেয়। হামলা মানে ইউদরিকুল ফারস মানে ফারসরা গাইল করে, ঠিক আছে, গাইল অবস্থায় অর্থাৎ হামলা অবস্থায় তারা কি করে, গোপনে হত্যা করে। গোপনে হত্যা করে মানে ঘোড়া থেকে তাদেরকে ফেলে দেয়। তো ঘোড়া থেকে যখন তাদেরকে ফেলে দিবে তখন ওই হামলা মেয়ে যদি অ্যাক্সিডেন্ট করে তাহলে তার গর্ভপাত হয়ে যাবে। এই গর্ভপাত করা মানে এটা ইনডাইরেক্টলি, সিরিয়াল মানে ইনডাইরেক্টলি এটা বাচ্চাকে জীবন্ত হত্যা করার মতো। البصر السادس عن عمر بن الخطاب قال رسول الله أن يعزل عن الحرة إلا بإذنها, একটা হাদিস পাওয়া যাচ্ছে এখন শুধু মানে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে রাসূল ইসলাম অনুমতি দিয়েছেন, রাসূল ইসলাম নিষেধ করেছেন স্বাধীন মেয়ের সাথে অর্থাৎ স্বাধীন স্ত্রীর সাথে আজল করা থেকে রাসূল ইসলাম নিষেধ করেছেন। তবে সে যদি অনুমতি দেয় তাহলে কি হবে, জায়েজ হবে। অর্থাৎ তুমি দাসীর সাথে আজল করা তার অনুমতি ছাড়াও জায়েজ, কিন্তু স্বাধীন মেয়ে যদি তুমি বিয়ে করো তার সাথে যদি আজল করতে চাও, অর্থাৎ বাচ্চা নেব না, আমি বীর্যপাত করবো বাইরে ভিতরে না, এরকম যদি করতে চাও তাহলে ওকে ওর রাজামন্দি ও সন্তুষ্টির মধ্যে করতে হবে, নাহলে করা যাবে না। কারণ বাচ্চা না নেওয়া এটা শুধু তোমার অধিকার না, তার অধিকার। কেমন নারীদেরকেও মানে রাসূল ইসলাম কি ইসলাম অধিকার দিচ্ছে। একটা বাপ পড়ে ফেললাম, আলহামদুলিল্লাহ। এরকম একটা বাপ শেষ করে ফেলতে পারলে, বাপ যেদিন লম্বা হবে সেদিন মানে দ্রুত পড়ে ফেলবে, একই অর্থে হাদিস হলে দ্রুত পড়ে চলে যাবার। ঠিক আছে, আল্লাহুম্মা সাল্লি আলা